নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে কৌশলগত রোড ম্যাপ তৈরির জন্য শিল্প সংস্থা, সম্ভাব্য বিনিয়োগকারী এবং এই অঞ্চল জুড়ে রাজ্য কর্মকর্তাদের নিয়ে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ পরিচালনা নেওয়া হয় সিদ্ধান্ত। বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে আয়োজিত উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্সের বৈঠক নেওয়া হয় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ প্রচার নিয়ে আলোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ে বৈঠকের সভাপতিত্ব করেন উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৈঠকের আহ্বায়ক ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে কৌশলগত রোড ম্যাপ তৈরির জন্য শিল্প সংস্থা, সম্ভাব্য বিনিয়োগকারী এবং এই অঞ্চল জুড়ে রাজ্য কর্মকর্তাদের নিয়ে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে। সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শেরিং টি ফুন্টিয়া, মেঘালয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডোনার মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সভাপতিত্বে টাস্ক ফোর্স বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একসাথে আমরা একটি প্রাণবন্ত বিনিয়োগ প্রস্তুত উত্তর পূর্বের জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি পরিচালনা করছি বলে উল্লেখ করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সাথে একটি ফলো আপ পর্যালোচনাও করেন কেন্দ্রীয় মন্ত্রী, যেখানে মূল্যায়ন করা হয় মূল উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি। এই অঞ্চলে পর্যটন, বাণিজ্য, কৃষি এবং বিনিয়োগের প্রবেশ দ্বার হিসেবে ত্রিপুরার সম্ভাবনার কথা তুলে ধরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুযোগ উন্মোচন এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিতে অবদান রাখার জন্য মূল অবকাঠামো শক্তিশালীকরণের গুরুত্বের ওপর জোর দেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিনিয়োগ প্রচারে উত্তর পূর্ব পর্ষদ দ্বারা গঠিত উচ্চ স্তরের টাস্ক ফোর্সের আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিনিয়োগ প্রচারের জন্য একটি কৌশলগত রোড ম্যাপ তৈরির জন্য শিল্প সমিতি, সম্ভাব্য বিনিয়োগকারী এবং সমস্ত উত্তর পূর্ব রাজ্যের কর্মকর্তা অংশীদারদের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অঞ্চলের জন্য বিনিয়োগ নীতি খসড়া করার জন্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ সংস্থাগুলিকেও যুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ প্রচার প্রসারের উদ্দেশ্যে গঠিত এই উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের এদিনের বৈঠকটি ছিল এই বিষয়ের দ্বিতীয় বৈঠক। উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রক উত্তর পূর্ব রাজ্যগুলিতে বিনিয়োগ ত্বরান্বিত করার জন্য 5 সদস্যের এই টাস্ক ফোর্সের আহ্বায়ক হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বের মধ্যে উচ্চ সম্ভাব্য ক্ষেত্র এবং অঞ্চলগুলিকে চিহ্নিত করবে এই টাস্ক ফোর্স, যেখানে তৈরি করা যাবে বিনিয়োগ ক্লাস্টার, নির্মাণ করা যাবে কৃষি প্রক্রিয়াকরণ অঞ্চল, পর্যটন সার্কিট, আইটি পার্ক এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি করিডোরের মতো সেক্টর নির্দিষ্ট কেন্দ্র। উত্তর পূর্বাঞ্চলে বর্তমান বিনিয়োগ বাস্তুতন্ত্রের মূল্যায়নের পাশাপাশি নীতি প্রণোদনা এবং অবকাঠামোর পরীক্ষা করবে এই টাস্ক ফোর্স। কৃষি, পর্যটন, সরবরাহ, তথ্য প্রযুক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে এই অঞ্চলকে একটি প্রধান বিনিয়োগের গন্তব্য হিসেবে স্থাপন করার জন্য একটি কৌশলগত রোড ম্যাপ তৈরি করবে টাস্ক ফোর্স। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তীব্রমথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ বিজেপিতে থাকা অধিকাংশ লোকের ডিএনএ কংগ্রেসের, তাই কংগ্রেসের প্রতি তাঁদের দুর্বলতা থাকা স্বাভাবিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গতকাল তীব্রমথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন কংগ্রেস ভবনের সামনে এসে কংগ্রেস দলের পতাকা ফিরিয়ে দিয়ে গিয়েছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন সময়ে প্রচুর দলীয় পতাকা রয়ে গিয়েছিল তাঁর কাছে, সেগুলো ফেরত দিতেই তিনি কংগ্রেস ভবনের সামনে এসেছিলেন। ভেতরেও তিনি প্রবেশ করেননি, বাইরে থেকেই দিয়ে চলে যান বলে দাবি করেন সুদীপ রায় বর্মন। শুধু কংগ্রেস নেতৃত্বদের কথা রেখে দলীয় পতাকা ফেরত দিতে এসেছিলেন, তাতে রাজনৈতিক কারণ খোঁজার কোনো মানে নেই বলে দাবি করেন সুদীপ রায় বর্মন। উনি অনেক আগে আমাকে বলেছিলেন যে উনি যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন এআইসিসি প্রেরিত কিছু পতাকা ওনার কাছে আছে। তাই বলছিলাম যে ঠিক আছে, তোমার কাছে যেহেতু আছে এগুলো দিয়ে যে। তো কালকে বোধহয় উনি এটা আমাদের এখানে মানে একটা বস্তা, একটা বড়ি পতাকা উনি দিয়ে গেছেন।
তারই মধ্যেই ছিলেন, আমাকে খুঁজেছেন, আমি ছিলাম না, প্রেসিডেন্টও ছিলেন না। তো মূল উদ্দেশ্য এটাই, পতাকাগুলো যেন উনি নষ্ট, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, নষ্ট করেননি। উনি আমাদের দলের একটা সময় সভাপতি ছিলেন, এআইসিসি পতাকা পাঠিয়েছিল, সেগুলো কাজে লাগেনি। এখন আমরা যাতে কাজে লাগাতে পারি, নষ্ট না করে আমাদের কাছে দিয়ে দিয়েছে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই মনে করছে আবার নতুন কোনো রাজনীতি শুরু করবেন। না না, এটা সব কিছু রাজনীতি। আর এই রাজনীতি হলে কি কেউ কেউ বাড়িতে আসতে পারবে না, যেতে পারবে না, এরকম কালচার তো ছিল না। বিজেপির জামানায় কালচারটা শুরু হয়েছে। এই কালচারটা আমাদের ব্রেক করতে হবে। পার্টি আলাদা হতে পারে, উনি আলাদা দল করতে পারেন, কিন্তু ব্যক্তি রিলেশন তো থাকতেই পারে। আর ওনার ডিএনএ কংগ্রেসের, যারা বিজেপিতে যারা আছে তাদের ডিএনএ কংগ্রেসের অধিকাংশ লোকে, তো স্বাভাবিক কংগ্রেসের প্রতি একটা দুর্বলতা থাকবেই। অবিলম্বে সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ এবং অফার বিলের পদ্ধতি বাতিলের জন্য ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়েছে বামপন্থী যুব সংগঠন। ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। গোটা ত্রিপুরা বেকারত্ব এবং মাদকের করাল গ্রাসে। রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই। বর্তমানে কাউকে আটক করতে ভেবে চিন্তে কাজ করতে হয় পুলিশকে বলে অভিযোগ ডিওয়াইএফআই। রাজ্যে 2167টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। রাজ্যে শূন্য পদ রয়েছে 51,000। হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্যপদ করা হচ্ছে না নিয়োগ বলে অভিযোগ করে বাম গণতান্ত্রিক যুব সংগঠন ডিওয়াইএফআই। সাংবাদিক সম্মেলনে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্য করায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শার্প তীব্র সমালোচনাও করে ডিওয়াইএফআই। এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন, পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশে গেরুয়া ভক্ত বাহিনী, বিদেশ সচিব, তার পরিবার, তার কন্যা সোফিয়া কুরেশি, তার পরিবার এবং নেভির অফিসার যিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশীকে নিয়ে চূড়ান্ত নৃশংস আক্রমণ, কদর্য আক্রমণ সংঘটিত করছেন। এবং শেষ পর্যন্ত দেখলাম যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী আমাদের সেনাবাহিনীর অন্যতম মুখ হয়ে ওঠা সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীর বোন হিসেবে প্রায় আখ্যায়িত করেছেন। গোটা রাজ্যে, গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংঘটিত করেছেন। হাসপাতালে কর্মরত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার একদিনের আলোচনা সভা আয়োজিত হয় জিবি হাসপাতালে। আগরতলা মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালে কর্তব্যরত কর্মীদের নিয়ে একদিনের এই বিশেষ আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এমনকি নিরাপত্তায় নিযুক্ত কর্মীদেরও মানবাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই এই আলোচনা সভা বলে জানিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়ে আলোচনা জিবি হাসপাতাল এবং জিবি হাসপাতালের পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন ধরুন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, বিভিন্ন উইং, পিডব্লিউডি, রোডস অ্যান্ড বিল্ডিং, মেকানিক্যাল, ইন্টারনাল ইলেকট্রিফিকেশন, ওনারা পুলিশ ডিপার্টমেন্ট, তারপরে আমাদের আরও অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলি, ডায়াগনস্টিক ডিপার্টমেন্টগুলি, সিস্টার যে কাজকর্ম, ওইগুলি সব কিছু মিলিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সুলভ মিলিয়ে সিকিউরিটির যে দায়িত্ব, ওইগুলি নিয়ে সবগুলো নিয়ে একটা সার্বিক আলোচনা চক্র, যেটা থেকে উঠে আসবে যে একজন মানুষের কী কী অধিকার এবং আমাদের কী কী দায়িত্ব কর্তব্য। কোনোভাবেই মূল উদ্দেশ্যটা হলো কোনোভাবেই যাতে কোনো মানুষের যে মানবাধিকার সেটা যাতে লঙ্ঘিত না হয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার।